আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে এই যে পুরনো বার্থ সার্টিফিকেট গুলো আছে বা পুরনো জন্ম সার্টিফিকেট গুলো আছে, এগুলো থেকে আপনারা কিভাবে এগুলোকে ডিজিটাল বার্থ সার্টিফিকেটে পরিণত করবেন। মানে পুরনো জন্ম সার্টিফিকেট থেকে কিভাবে আপনারা একটা ডিজিটাল বার্থ সার্টিফিকেট বানাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে জানাবো। এটা 2025-এর একদম সম্পূর্ণ নতুন পদ্ধতি, আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে জানাবো, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, আপনারা প্রত্যেকেই এটা কিন্তু করতে পারবেন। তো কিভাবে করবেন তার সম্পূর্ণ ডিটেলসটা জানার জন্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, এটা করার আগে প্রথমে আমি আপনাদেরকে বলে রাখছি যে এই যে পুরনো বার্থ সার্টিফিকেটটা আছে, এটাকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট করার প্রয়োজনটা কি, কেন এটা করতে হচ্ছে, তো সেই প্রয়োজনটা আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি। প্রথম দেখুন, আপনারা এখন জানেন যে পুরনো বার্থ সার্টিফিকেট থেকে এখন আপনারা আধার কার্ডও করতে পারছেন না, এটার থেকে আপনারা কোনো রেশন কার্ড করা যাচ্ছে না। এছাড়াও যদি আপনারা স্কুলে এডমিশন হতে যান, সরকারি স্কুল বা কিছু, তখন কিন্তু এডমিশনের সময়ও সেই স্কুলে কিন্তু আপনার ওই ডিজিটাল বার্থ সার্টিফিকেট খুঁজছে, মানে পুরনো বার্থ সার্টিফিকেট দিয়ে আপনারা আর কোনো কিছু কাজ করতে পারছেন না। যে কারণে আপনাদেরকে এই পুরনো বার্থ সার্টিফিকেট যেগুলো আছে এগুলোকে ডিজিটাল করতে হবে, না আপনারা কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। তো বোঝা গেল যে আপনাকে এইটা মানে ডিজিটাল, যাদের এরকম পুরনো সার্টিফিকেট আছে, এই যেমন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে কিন্তু বা ডিজিটাল বার্থ সার্টিফিকেট কিন্তু পরিণত করতে হবে। এটা করতেই হবে, না আপনারা কোনো কিছুই করতে পারবেন না এখন। তো এরপর আমি আপনাদেরকে আসছি যে এটা কিভাবে আপনারা করবেন। তো আপনারা সকলেই জানেন যে জন্ম মৃত্যু বলে একটা পোর্টাল খোলা হয়েছে আমাদের রাজ্যে, সেই পোর্টালের থেকে আপনারা এটা করা যায়। তবে এটা একটা জিনিস, আপনারা যেটা বাড়িতে বসে কিন্তু এটা আপনারা করতে পারবেন না। এটার জন্য আপনাদেরকে আপনাদের যে পঞ্চায়েত অফিস আছে সেই পঞ্চায়েত অফিসে কিন্তু যেতে হবে এবং সেখানে আপনাদেরকে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এবং যারা শহরে অঞ্চলে বসবাস করেন তাদের কিন্তু আছে সামনে একটা, সেটা হলো মিউনিসিপ্যালিটি এরিয়া, সেই মিউনিসিপ্যালিটি অফিসে আপনাদেরকে যেতে হবে যারা শহরে অঞ্চলে বসবাস করেন। এবার কিভাবে আপনারা করবেন তার পদ্ধতিটা আপনাদেরকে বলছি। তো প্রথমেই দেখুন, আপনারা আপনাদের যে পুরনো এই বার্থ সার্টিফিকেটটা আছে, এই সার্টিফিকেটটা একটা আপনারা প্রথম জেরক্স করবেন, জেরক্স করে রাখবেন। কারণ আপনারা যখন পুরনো বার্থ সার্টিফিকেট নতুন করতে যাবেন, সেখানে কিন্তু ওনারা প্রথমে আপনাদের এই পুরনো যে বার্থ সার্টিফিকেটটা আছে এটা কিন্তু অরিজিনাল কপিটাই অরিজিনাল কপিটাই তারা রেখে নেবে, তারা কিন্তু জেরক্স নেবে না। তো কি কি আপনারা ডকুমেন্টস দিবেন তাদের কাছে নিয়ে যাবে। প্রথমে আপনাদেরকে একটা তো অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আপনার এই পুরনো বার্থ সার্টিফিকেটটা থেকে আপনি নতুন বার্থ সার্টিফিকেট করতে চান, আপনার অ্যাড্রেস সব কিছু ওই অ্যাপ্লিকেশনটাতে আপনার একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন। সেই মোবাইল নম্বরটা আপনার ওখানে ওরা ওটিপি পাঠাই করবেন। এটা তো আপনার গেল যে অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এই পুরনো যে বার্থ সার্টিফিকেটটা আছে এটা কিন্তু অরিজিনাল কপিটাই আপনাকে দিতে হবে। তার সাথে যদি যার আপনারা আবেদন করছেন বা যার আপনারা বানাতে চান, এই যে বার্থ সার্টিফিকেট বটে যার, তার তার কিন্তু যদি আধার কার্ড থাকে তো আধার কার্ড দিতে পারেন। এছাড়াও যদি তার কোনো ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনারা হসপিটালের কোনো একটা কাগজ দিতে পারেন। আর যদি হসপিটালও আপনার জন্য কোনো ডকুমেন্টস না থাকে, তখন প্রত্যেকজনের একটা করে পোলিও কার্ড হয়েছে, সেই পোলিও কার্ডের জেরক্সও আপনারা দিতে পারেন। এটা হলো। এর সাথে বাবা মায়ের আধার কার্ড জেরক্স আপনাদের লাগবে, কিন্তু যার আবেদন করছেন তার বাবা মায়ের আধার কার্ড জেরক্স আপনাদেরকে দিতে হবে। এবার যদি তার বাবা মায়ের মধ্যে কেউ মারা যান তাহলে তার ডেথ সার্টিফিকেট দিতে হবে, সঙ্গে আধার কার্ড জেরক্স দিতে হবে। এটা কিন্তু ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। তো এই যে আপনাদেরকে আমি ডকুমেন্টস লিস্টটা বললি, প্রথমে বললাম একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। দ্বিতীয় বললি যে যার আপনারা পুরনো বার্থ সার্টিফিকেটটা বানাবেন সেই পুরনো বার্থ সার্টিফিকেট সম্পূর্ণ অরিজিনাল কপিটা আপনাদেরকে দিতে হবে। তার বাবা মায়ের দুজনেরই আধার কার্ড জেরক্স লাগবে। যদি বাবা বা মা কেউ মারা গিয়ে থাকে তাহলে তার ডেথ সার্টিফিকেট প্লাস আধার কার্ড জেরক্স লাগবে। তো এইগুলো ডকুমেন্টস হয়ে গেল। এরপর একটা আপনাদেরকে বৈধ মোবাইল নম্বর কিন্তু নিয়ে যেতে হবে, সেই সঙ্গে আপনাদেরকে মোবাইলটাও রাখতে হবে, কারণ মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে। তো এগুলো নিয়ে আপনারা যারা পঞ্চায়েত এরিয়ায় বসবাস করে তারা পঞ্চায়েত দপ্তরে যেতে হবে, মানে পঞ্চায়েত অফিসে আপনাদেরকে যেতে হবে এবং সেখানে আপনাদেরকে বললেই ওনারা আপনার এটা করে দেবে একটা দরখাস্ত সঙ্গে নিয়ে গেলেই। আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করে তাদেরকে কিন্তু মিউনিসিপ্যালিটি এরিয়াতে যেতে হবে এবং সেখানে আপনাদেরকে বললেই ওনারা আপনার করে দিবে। এবার আসছি যে এটা করতে আপনার
কত টাকা খরচা হবে। সব থেকে বড় জিনিস এটাই যে আপনার কত টাকা এটা খরচা হবে। তো দেখুন, এটা আপনারা কোনো ইউটিউবার থেকে কিন্তু এটা বলা হয়নি যে এটা করতে পয়সা খরচা হয় বা কিছু এইসব নেই। এটা ফ্রি করা হয়, এইভাবে প্রত্যেক ইউটিউবার থেকে দিচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে আপনারা যদি জানেন, তো আমাদের রাজ্যে প্রত্যেক পঞ্চায়েত দপ্তর যতগুলো পঞ্চায়েত অফিস আছে, আপনারা যেখানেই যাবেন, বার্থ সার্টিফিকেট, এই পুরনো বার্থ সার্টিফিকেট থেকে নতুন বার্থ সার্টিফিকেট করার জন্য যখনই আপনারা বলবেন, তখনই কিন্তু প্রত্যেক পঞ্চায়েত অফিসে কিছু একটা চার্জ আছে। আমি আপনাদেরকে চার্জটা বলতে পারছি না কোন অফিস, পঞ্চায়েত অফিসে কত টাকা নেই, কিন্তু টাকা কিন্তু নেই। টাকা না নিয়ে ওরা এইভাবে এইটা কিন্তু কোনো পঞ্চায়েত অফিসে এখন করছে না। ওরা একটা কিন্তু চার্জ নিচ্ছে, তারপরে আপনার এই পুরনো বার্থ সার্টিফিকেট থেকে নতুন বার্থ সার্টিফিকেট করে দিচ্ছে। এটা কিন্তু একদিনের মধ্যেই করে দিচ্ছে, 1 থেকে 2 দিন সময় লাগে। তো ওরা ওই জন্ম মৃত্যু পোর্টাল থেকেই এটা করে। তবে চার্জটা কেন নেই এ নিয়ে আমি এখনো কিছু জানি না, তারপরে আপনাদেরকে বলতে পারছি না কি জন্য চার্জ নেওয়া হয়। তবে এটার একটা কিছু কিন্তু চার্জ নেওয়া হয়, মিউনিসিপালিটি এরিয়া তো এটা চার্জ নেওয়া হয়, এবং আপনি পঞ্চায়েত দপ্তরে যদি যান তো পঞ্চায়েত থেকেও এটার একটা কিছু টাকা নেওয়া হয়। বিনা পয়সায় এটা কিন্তু হয় না। আপনাদেরকে সঠিক খবরটা কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। অনেকে প্রত্যেক ইউটিউবার থেকে একটা জিনিস বলছে যে এটার থেকে কোনো আপনাদের খরচা হবে না, আপনারা ফ্রি করতে পারবেন। এটা কিন্তু ভুল বলছে। আপনারা যখনই পঞ্চায়েত অফিসে যাবেন এবং সেখানে যদি বলেন যে আমি এই যে পুরনো বার্থ সার্টিফিকেট আছে এটা আমি নতুন করতে ডিজিটাল করব, আমার এই ডকুমেন্টসটা নিয়েছি, তখনই ওরা না আপনাদেরকে বলবে যে এত টাকা আপনার লাগবে, তবে এটা আপনার করা যাবে। তো তাই আপনাদেরকে আমি বললাম যে টাকা কিন্তু খরচা হয়েই। তো কত লাগবে সেটা প্রত্যেক পঞ্চায়েত অফিসে আলাদা আলাদা একটা চার্জ আছে, আমি বলতে পারছি না কোন পঞ্চায়েত অফিসে কত নেই। এরকম ভাবে নেই। আমাদের যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পঞ্চায়েত অফিসে যান, আপনাদের একটা কিন্তু চার্জ নেবে কি, তারপরে এটা করা যায়। তো আপনারা বুঝতে পারলেন যে এটা কিভাবে করতে হয়। আপনাদেরকে পুরো প্রসেসটাই বলে দিলাম, যে পুরনো বলে দিলাম। তো যদি এর থেকে কোনো আপনাদের প্রশ্ন থাকে, তো আপনারা অবশ্যই নিচে আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবো, অবশ্যই উত্তর দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।